রূপ বদল ব্যাপারটাকে কি সাপোর্ট করছে কিনা আপনার কথাগুলো? রূপ বদল মানে হচ্ছে যে আমি কেমন ছিলাম এখন কেমন আছি? হুম, মোটেও না। তুমি একদম পরিষ্কারভাবে দেখো যে আমি কাজ করেছি ১৩ টি প্রশ্ন ৩০০ সেকেন্ড হুম, গত ৭-৮ বছর হুম, ধরে। সেন্স অফ হিউমার। আমার ৮ বছরের ক্যারিয়ার যদি তুমি হুম, দেখো, সেখানে শুধুই প্রতিদিন স্ক্রিনে আমি একজন উপস্থাপক। আমার গেস্ট হচ্ছে বিনোদন জগতের সংশ্লিষ্ট সকলে হুম, এবং ব্যবসায়ী, রাজনীতিবিদ থেকে হুম, শুরু করে সবাই। আমার শোতে আওয়ামী লীগের সময়কার মন্ত্রী থেকে শুরু করে বিএনপির বড়, বড় নেতারা এসেছে। আসে নাই? হুম। সবাই আসছে। আমি সবার সাথে আমার কথা বলতে হয়েছে, ইন্টারভিউ নিতে হয়েছে। আমি এত ব্যস্ত আমার উপস্থাপনা নিয়েছিলাম, আমি কোন রাজনৈতিক দল কিংবা রাজনীতির সাথে কখনোই জড়িত ছিলাম না। ওকে। ফাঁকে আমি অভিনয়ও করতাম। আমার প্রচন্ড স্ট্রাগল এর টাইম গিয়েছে। একটা সময় আমি বলেছি, আমি যে আমার কাজই ছিল না। সেই সময় হুম, কাজ হুম, হুম। পাওয়ার জন্য আমার কেমন রূপ বদল করতে হয়েছে। সেই সময় আমি রূপ বদল করেছি। অভিনেতা থেকে উপস্থাপক হয়েছি, নির্মাতা হয়েছি। কিন্তু আমি তো মনে করি না যে আমি কোন পলিটিক্স এর সাথে জড়িত ছিলাম যে এখন আমার রূপ বদল করে অত্যন্ত ভালো সাজতে হবে। এটা আমার ভেতরে কাজ করে না। আমি আমার কোন অপরাধ খুঁজে পাই না। আমি মানুষ হিসেবে আয়নার সামনে দাঁড়াই। আমি নিজেকে জিজ্ঞেস করি যে আমার অপরাধ কি? আমি কোন অন্যায় করেছি? আমি ক্লিয়ারলি আমি নিজের কোনো অপরাধ খুঁজে পাই না। ওকে। দর্শক হিসেবে যাদের এই জিজ্ঞাসাটা ছিল আমার মনে হয় আপনি তাদের কে ক্লিয়ার করে দিলেন আপনার অবস্থান থেকে। অবশ্যই কারণ একটা জিনিস তোমাকে বুঝতে হবে আমরা একটা ফ্যামিলি বিলং করি। ঠিক হুম, আছে? আমার একটা সন্তান কিন্তু অটিস্টিক, স্পেশাল চাইল্ড। জি, জানি। সো আমি সবসময় এই বিষয়টি আমার ভিডিওতেও দেখাই এবং আমরা একটা পারিবারিক জীবন যাপন করি। সাধারণ একটা জীবন। আমি স্ক্রিনে আমার গেস্টকে অনেক দুর্দান্ত প্রশ্ন করতে পারি। এটা হচ্ছে আমার কর্মক্ষেত্র। কিন্তু এর বাইরে কিন্তু আমরা সাধারণ মানুষ। আমরা সাধারণরা কিন্তু খুব অসাধারণ কখনোই হয়ে উঠতে পারি না বাস্তব জীবনে। যে কারণে আমরা রাজপথেও অ্যাক্টিভ না, রাজনীতিতেও অ্যাক্টিভ না, অন্য কোথাও অ্যাক্টিভ না। শুধুমাত্র আমাদের এই উপস্থাপনার চেয়ারটায় কিংবা অভিনয়ের জায়গাটায় আমরা কমফোর্টেবল। এর বাইরে আসলে আমরা যেতেও চাই না। ওকে, উপস্থাপনা এবং অভিনয়। আপনি এই জায়গাটা অনেকবার ক্লিয়ার করেছেন যে সেখানে একটা স্ট্রাগলিং পিরিয়ড গেছে। তারপরে আপনি উপস্থাপকে নিজেকে রূপান্তরিত করেছেন। বাট শাহরিয়ার নাজিম জয়ের কমফোর্ট জোনটা কোথায়? সে উপস্থাপনা করতে আরাম পায় নাকি অভিনয় করতে আরাম পায়? ওকে, এটা একটা ভালো উত্তর দেবার সুযোগ আমার হয়েছে তোমার প্রশ্নে। যে আমি উপস্থাপনায় খুব আরাম পেতাম। আচ্ছা। কিন্তু একটা বিষয় তোমাকে আমি বলি যে এই যে গত ৬ মাস হুম, আমরা তো স্বাধীনতার যুদ্ধ দেখি নাই। হুম, ৭১ হুম। তো আমরা দেখিনি। আমরা কিন্তু এই যুদ্ধটা দেখেছি। অনেক মানুষ শহীদ হয়েছে। একটা নতুন দেশ আমরা দেখছি এবং অস্থির। এখন সবাই আমরা অস্থির। এই অস্থির সময় কিন্তু আমাদের নিজস্ব সময় কেটেছে নিজেকে গবেষণা করার, নিজেকে জানার। আমি কিন্তু অনেক ভুল ভ্রান্তি নিজের খুঁজে পাই। আমার কাজের, আমার কথার, আমার উপস্থাপনার আমি অনেক ভেবে দেখেছি যে আমি জেনে না জেনে অনেক মানুষকে কষ্ট দিয়েছি।